আচ্ছা দেখেন, এই মসজিদ কার আমরা এটা আগে জানিনি। মসজিদ শব্দের অর্থ হচ্ছে মাকানুল লিসসুজুদ, সাজদা করার স্থানের নাম হচ্ছে কি মসজিদ। তাহলে যেখানেই সাজদা করবেন সেটার নাম কি হতে পারে? সেটা খোলা ময়দান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আরদু কুল্লুহা মসজিদুন, গোটা জমিনটাই হচ্ছে সাজদার জায়গা। কথা কি বুঝতে পারছেন? দুই জায়গায় ব্যতীত, ইল্লাল মাকবুরাতা ওয়াল হাম্মামা, শুধু দুই জায়গায় ব্যতীত। সেটা কোন জায়গা? এটা হলো গোসলখানা আর একটা হচ্ছে কবরস্থান, যেটা মিশকাতুল মাসাবি 737 নম্বর হাদিস। এই দুই জায়গায় ব্যতীত পৃথিবীর সব জমিন কি সাজদার জায়গা। কিন্তু আমরা মসজিদ সাজদার জায়গা একটা বানাই কিনা? গোটা পৃথিবীতে সাজদা আমরা করতে পারি। আপনার সলাতের ওয়াক্ত হয়েছে, জামাতের সময় হয়ে গেছে, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এমন কোনো স্থান নাই যেখানে আপনি ইবাদত বা সালাত আদায় করবেন। তখন ফাঁকা জমিনের ওপরেই আপনি উজু করতে পারলে করলেন, না পারলে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটির ওপরেই সাজদা করবেন। কার জন্য? এই জন্য গোটা জমিনটাই হচ্ছে কি সাজদার জায়গা, মসজিদ। কিন্তু আমরা মসজিদ বানাই, সাজদার জায়গা বানাই, কার জন্য বানাই? কার জন্য? দেখেন, মসজিদ শব্দটি সাজদুন ধাতু বা সাজদাতুন ধাতু হতে নির্গত। এর 4টা গঠনে 92টা শব্দ আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। এর মধ্যে সাজিদুন মানে হচ্ছে সাজদাকারী। আমরা সিজদা যখন করি তখন আমাদের নাম হয় সাজিদ, সাজদাকারী। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেই উল্লেখ করেছেন 23 বার। সাজাদা, ইয়াসজুদু, ইয়াসজুদুন, তাসজুদুন, এরকম ক্রিয়ার ব্যবহার কোরআনুল কারিমে এসেছে 35 বার। সুজুদ, কিয়ামুল, এ কথা কোরআনুল কারিমে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন 6 বার। মসজিদ, মাসাজিদ, এই শব্দ আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন 28 বার। এই 28 বারের মধ্যে মসজিদ কথাটা আসছে 22 বার, মাসাজিদ কথাটা আসছে 6 বার। তাহলে সাজদুন ধাতু থেকে শব্দগুলোর অনেক ব্যবহার কোরআনুল কারিমে আসছে। তার মানে বোঝা গেল শব্দগুলোর গুরুত্ব কোনোটারও কম নয়। যখন যে বিষয়ে কথা বেশি হবে বুঝবেন সেই বিষয়ের গুরুত্বটা কম না বেশি? বেশি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক বিষয় বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে অনেক হক টক হয়ে যায়। টক অফ দ্য টাউন, টক অফ দ্য ডে, টক অফ দ্য ল্যান্ড, টক অফ দ্য কান্ট্রি, এরকম হয়ে যায়। তো আমরা তখন কি করি? ওই কথাগুলো নিয়েই ব্যস্ত থাকি, ওই কথাগুলো নিয়ে সলিউশন খুঁজি। তার মানে বোঝা যায় যখন যে কথা বেশি হয় তখন সেই কথার গুরুত্বটাও বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিন অধ্যায় 72 আয়াত 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন যে মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্যই, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না, ডাকো না। তাহলে মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। এই মসজিদে আল্লাহকে ছাড়া কাউকে ডাকা যাবে না। এবার বলেন, ভালো জায়গা কোনটা পৃথিবীতে? আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা? বলেন, কোনটা প্রিয় জায়গা? মসজিদ না বাজার? তা আপনাদের দেখবেন তো লোক কোথায় বেশি বসে, মসজিদে না বাজারে? এই মুহূর্তে চোদ্দমাতার বাজারে, যে এইখানে এই খলিফার বাজার আছে, আজকে আমরা এখানে আলোচনা করছি, এখানে কারো পয়সা লাগতেছে না, বিনা পয়সায় কথা শুনতেছেন। অথচ দেখেন তো এইখানে লোক বেশি না ওই বাজারগুলোতে লোক বেশি? তাহলে আল্লাহর প্রিয় জায়গা মসজিদ, এখানে লোক নাই। আর সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? সেখানে লোক বেশি। তাহলে আপনি কোনটা পছন্দ করেন, প্রিয় জিনিসটা না সব থেকে নিকৃষ্ট জিনিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাউল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 696 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। তাহলে আমরা নিজেরা তো নিকৃষ্ট জায়গায় বসি, আমাদের মহিলাদেরকে মসজিদে আসতে দেই না। শুক্রবার মসজিদে আসলে কিছু মানুষের গায়ে আগুন লেগে যায়। আমরা আহলে হাদিসরা কিন্তু মসজিদে মহিলাদের আসার সুযোগ দিই কমপক্ষে শুক্রবার। অনেক জায়গায় অনেক মসজিদ আছে যেখানে মহিলা আসার কোনো সুযোগ নেই।
মসজিদে আসতে পারে না মহিলারা, কিন্তু বাজারে ঠিকই মার্কেট করার জন্য মহিলারা যাচ্ছে, যায় কি না? যায় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল জামাআতি ওয়া ফাদলিহা, জামাত এবং তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1059 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাজানাতি মুরাতু আহাদিকুম ফালা ইয়ামনাহা, যখন তোমাদের মধ্যে কোনো নারী, অর্থাৎ তোমার স্ত্রী, অধীনস্থ নারী যখন মসজিদে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চায়, তুমি তাকে নিষেধ করো না, তাকে অনুমতি দিয়ে দাও। তাহলে বোঝা গেল ইসলাম অনুমতি দেয় একজন মহিলাকে মসজিদে যাওয়ার জন্য, যদি সে ইচ্ছা পোষণ করে তাহলে মসজিদে যাওয়ার জন্য তাকে অনুমতি দিতে হবে। কিন্তু ইসলামে আপনি এটা কোথাও পাবেন না যে একজন মহিলা মার্কেটে যেতে চায় তাকে অনুমতি দাও, কোথাও পাবেন না। আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই। কিন্তু আমাদের মেয়েরা, আমাদের মহিলারা এখন মসজিদে যাওয়া তো দূরের কথা, সব থেকে বেশি যায়, বরং আমরা ঠকে যাই কিনতে গেলে। এই জন্য জিতার জন্য আমাদের মহিলাদেরকে টাকা দিয়ে আমরা মার্কেটে পাঠাই। আপনার ছেলে মেয়ের কেনাকাটার জন্য আপনার মহিলা স্ত্রী বা আপনার বোন, আপনার মেয়ে, তাকে আপনি টাকা দিচ্ছেন, সে মার্কেটে যাচ্ছে, বিভিন্ন দোকানে ঘুরছে, কেনাবেচা করছে এবং যথারীতি মার্কেটে বুধ হয়ে ঘুরছে, অথচ ওই মহিলা মসজিদে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব, যেহেতু এটা প্রিয় জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয়, আমরা অন্তত শুক্রবার নিজেরা এখানে যেমন সালাত আদায় করি, মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করব। যদি সম্ভব হয় তারা এখানে ওয়াজ নসিহা শুনবে এবং এখান থেকে তারা অবশ্যই দ্বীনি ইলম অর্জন করে বাড়িতে সেগুলো কার্যত পালন করবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি